ঈদ যেহেতু মাত্রই গেছে, ঈদ যাওয়ার পর আমার মাথায় অবশিষ্ট যে চুলগুলো ছিল সেগুলো যে পরিমাণ বাজেভাবে পড়া শুরু হয়েছে, এমন অবস্থায় যদি আমি ভিটামিন সি আর অ্যান্টিঅক্সিডেন্ট না খাই তাহলে বাকি যে অবশিষ্ট চুলগুলো আছে সেগুলো হয়তো বেঁচে থাকবে না। সো খাওয়া তো আছেই, কিন্তু খাওয়ার পাশাপাশি শুধু খেলেই তো হবে না, একটু লাগাতেও হবে, রাইট? That sounded so dirty. So yeah, I think without a further ado, let's go. Okay, so আমি আমার চ্যানেলে ব্যক্তিগতভাবে তোমাদেরকে অনেকবার দেখিয়েছি যে কোরিয়ান মেয়েরা কী উপায়ে তাদের ত্বকের যত্ন নেওয়ার কারণে তাদের ত্বকটা এত শাইনি, গ্লসি, গ্লো করে। কিন্তু আমরা কি কখনো নোটিস করেছি যে কোরিয়ান মেয়েদের ত্বকের পাশাপাশি তাদের চুলগুলো কীরকম ঝলমলে, সিল্কি, কালো, শাইনি হয়ে থাকে? যদিও ব্যক্তিগতভাবে আমার মানে একদম স্ট্রেইট চুল খুব একটা পছন্দ না, কিন্তু আমরা অনেকেই হয়তো পছন্দ করি, রাইট? সো যেহেতু এর আগে আমার চ্যানেলে কখনোই কোরিয়ান হেয়ার কেয়ার নিয়ে আমি কথা বলিনি, সুতরাং আমি এই পুরো ঈদ জুড়ে অনেক রিসার্চ করে 3টা প্রোডাক্ট খুঁজে বের করেছি যেটা কিনা কোরিয়ান, যেটার মানে ক্লিনিক্যালি প্রুভেন, যেটা কিনা তোমার চুল পড়ার সমস্যাটাকে কমাবে, শতভাগ কমাবে। এটা হচ্ছে ক্লিনিক্যালি প্রুভেন। এখন প্রত্যেকটা মানুষই আলাদা। সামিয়ার জন্য কাজ করেনি বলে যে সানজানার জন্য কাজ করবে এরকম না। তো তোমাদের কাছে যদি মনে হয় যে এটা একটা গিমিক, এটা আমার জন্য কাজ করবে না, আমি হচ্ছে লিটারেলি টাকা খেয়ে বাজে প্রোডাক্টকে রিভিউ দিচ্ছি, টোটালি আপ টু ইউ। তুমি দেখতে চাইলে দেখতে পারো, আদারওয়াইজ ইউ ক্যান এক্স আউট। আই থিঙ্ক কথা না বলে একদম দেখাই দিই তোমাদেরকে ডিরেক্টলি। যেমন দেখো, আমার কিন্তু মাসে প্রায় 8 থেকে 10টা করে চুলের রঙ্গঝঙ্গ করতে হয়। তো যার কারণে দেখা যায় যে আমাকে একটা খুব ভালো শ্যাম্পু ইউজ করতে হয়। ইনফ্যাক্ট আমি আমার শ্যুটটা শেষ করে আমার শাওয়ারটা যখন নিতে যাব, আমি পার্সোনালি যে শ্যাম্পুটা ব্যবহার করব সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। দ্যাট ইজ এইটা। বলে দেওয়া ভালো, এটা হচ্ছে তোমার ইনফ্যাক্ট আজকে যে প্রোডাক্টগুলো দেখাবো প্রত্যেকটা প্রোডাক্টই হাই এন্ড, মানে একটু হয়তো স্টুডেন্ট বাজেটের থেকে একটু বেশি, তো অনেকের কাছে বেশি মনে হতে পারে, বাট কোয়ালিটিফুল প্রোডাক্টের কিন্তু দামটা একটু তোমাকে পে করতেই হবে। সো এতক্ষণ যে শ্যাম্পুটা নিয়ে কথা বলছিলাম, দ্যাট ইজ নান আদার দ্যান এলিউজের হেয়ার অ্যাক্টিভ অ্যাডভান্স থেরাপি শ্যাম্পু ফ্রম JNH ল্যাবরেটরি, অ্যান্ড দিস ইজ হাউ ইট লুকস লাইক অ্যাজ ইউ ক্যান সি। এবং এটা দেখানোর একটা রিজন হচ্ছে যে এটাকে একটা বিশেষ সার্টিফিকেশন দেওয়া হয়েছে, এবং সেটা হচ্ছে অ্যান্টি হেয়ার লস সার্টিফিকেশন বাই KFDA, মানে হচ্ছে কোরিয়ান ফুড অ্যান্ড ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশন, যেটা হচ্ছে গ্লোবালি যারা সার্টিফিকেশন দিয়ে থাকে। সো অ্যান্টি হেয়ার লস হওয়ার জন্য যে 3টা ইনগ্রিডিয়েন্ট দরকার হয়, যেমন তোমার ডেক্সপ্যান্থানল, নাইসিনামাইড এবং স্যালিসাইলিক অ্যাসিড, এই 3টা এটার মধ্যে আছে। প্লাস এটার মধ্যে আছে তোমার জিঙ্ক পাইরিথায়ন, মানে হচ্ছে তোমার অনেকের থাকে না যে ফাঙ্গালের সমস্যা, আমরা অনেকেই চিন্তা করি যে ফাঙ্গালটা মনে হয় শুধুমাত্র আমাদের ত্বকেই হয়, বাট এমনটা কিন্তু না। ফাঙ্গালের কারণে আমাদের ড্যান্ড্রাফ হয়, আমার নিজেরও ফাঙ্গালের প্রবলেম ছিল, প্রচুর চুল পড়ে। তো সেই ফাঙ্গালটাকে মেরে ফেলে হচ্ছে জিঙ্ক পাইরিথায়ন। তারপর আরেকটা আমাদের অনেকের আছে না যে চুল খুব কম বয়সেই পেকে যায়, আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে আছে বয়স 25 বাট চুল পেকে একাকার হয়ে গেছে। সো এই হেয়ার শেডিংটাকে কন্ট্রোল করার জন্য আরেকটা ইনগ্রিডিয়েন্ট আছে, যেটা হচ্ছে তোমার কপার ট্রাইপেপটাইড টাইপ 1, যাদের চুল শেড হয়ে যাচ্ছে। দেখো, যাদের অলরেডি পেকে গেছে এটা দিলে যে একেবারে ওটা কালো হয়ে যাবে আমি সেটা বলছি না, মানে রিয়েলিস্টিক্যালি সেটা মানে একদমই সম্ভব নয়, বাট যতটুকুন আছে আধা পাকা সেটাকে শেড হওয়ার থেকে, মানে পাকানোর থেকে এটা অনেকাংশে রক্ষা করতে পারে। তোমরা কিচ্ছু না, এটাকে পাম্পে অল্প একটু করে নিয়ে তোমার মাথার যে স্ক্যাল্পটা আছে ওটাতে দিবে, দিয়ে সুন্দর করে আস্তে আস্তে করে ম্যাসাজ করবে, দেখবে যে খুব একটা বেশি বাবল ক্রিয়েট করে না। এবার আরেকটা প্রোডাক্ট দেখাই, যেটা কিনা খুবই সিম্পল বাট খুবই অ্যামেজিং একটা ট্রিটমেন্ট স্ল্যাশ প্রোডাক্ট, যেটারও কিন্তু একটা অ্যান্টি হেয়ার লস সার্টিফিকেশন আছে। দ্যাট ইজ অলসো বাই লিভস হেয়ার অ্যাক্টিভ অ্যাডভান্স থেরাপি ট্রিটমেন্ট
ফ্রম জেএনএইচ ল্যাবরেটরি অ্যান্ড দিস ইজ হাউ ইট লুকস লাইক। এবং এক একটা স্যাশে প্যাকেটের প্রাইস তোমার পড়বে 100 টাকা করে, বাট মিনিমাম তোমাকে 5টা পারচেজ করতে হবে। আমি একটু পরে ভিতরের টেক্সচারটা দেখাচ্ছি, বাট তার আগে বলি এটার মধ্যেও অনেকগুলো কার্যকারী উপাদান আছে। ফর এক্সাম্পল ক্যাফেইন আছে, যেটা ডিপ কন্ডিশন করে আমরা জানি। তারপরে এটাতে বায়োটিন আছে, যেটা হচ্ছে তোমার একটা প্রোটিন। তারপরে এটাতে ইজিএফ নামক একটা খুব মারাত্মক একটা জিনিস আছে, যেটা হচ্ছে ইজিএফ মানে হচ্ছে তোমার এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর। মানে এটা চুলে দেওয়ার পরে তোমার চুলের একটা হরমোন নিঃসরণ করবে। মানে স্ক্যাল্পে একটা হরমোন নিঃসরণ করবে, যেটা হচ্ছে তোমার এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টরটাকে বাড়াই দিবে, যার কারণে তোমার চুলটা কিন্তু বড় হবে। তারপর এটা আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস আছে, যেটা হচ্ছে তোমার AHK কপার পেপটাইড। টাক মাথা যাদের, টাক মাথার সমাধান এটা হতে পারে। এখন 2 দিনে পুরা টাক মাথা সমাধান হয়ে যাবে সেটা বলছি না, বা যাদের টাক টাক পড়ে গেছে, বেবি হেয়ার জন্মাচ্ছে না, তারা এটাকে ব্যবহার করে দেখতে পারো। প্লাস ড্যান্ড্রাফ যাদের মাথায় আছে তারাও এটাকে ব্যবহার করে দেখতে পারো। প্লাস এতে মেন্থল আছে, এটা আমি যেভাবে করে ইউজ করি আমি একটু বলি। এটা 2ভাবে ব্যবহার করতে পারবা। এটার টেক্সচারটা আমি তোমাদেরকে দেখাই। এটা কন্ডিশন লাইক একটা টেক্সচার, বাট এটা দেওয়ার পর খুব ঠান্ডা লাগে। এটার বিশেষ কোনো স্মেল নেই, টু বি ভেরি অনেস্ট, বাট এটা দেখতে কন্ডিশনার যেরকম থাকে ওরকম, নাথিং স্পেশাল, এরকম টাইপের একটা কন্ডিশনার। এবং এটা হচ্ছে চুলে দেওয়ার পর চুলটা একদম স্মুথ লাগে। প্লাস যেহেতু মেন্থল আছে, দেওয়ার সাথে সাথে তুমি একটা মেন্থলের স্মেল পাবে এবং চুলটা খুব ঠান্ডা লাগে, কাম লাগে, স্মুথ লাগে। এখন যেহেতু এটা লিভ ইন কন্ডিশনার, তার মানে তুমি এখন এটা চুলে ব্যবহার করতে পারবে, বাট ভেজা চুলে ব্যবহার করলে খুব ভালো। তো তোমরা যেটা করতে পারো, স্ক্যাল্পে এটা লাগিয়ে রেখে তুমি 4 মিনিট রেখে দিবা বেস্ট রেজাল্টের জন্য, এবং কিছুক্ষণ ম্যাসাজ করে তারপর 4 মিনিট রেখে তুমি ধুয়ে ফেলতে পারো, অথবা চুলে রেখে দিতে পারো, আপ টু ইউ। দিন শেষে হয়তো চুলটা তুমি ধুয়ে ফেললা। অথবা তুমি যদি লিভ ইন কন্ডিশনার হিসেবে ব্যবহার করতে চাও, সেক্ষেত্রে তুমি যেটা করবা, তোমার চুলের এতটুকুন থেকে, কন্ডিশনার যেভাবে ব্যবহার করো এতটুকুন থেকে নিচ পর্যন্ত সুন্দর করে ম্যাসাজ করে কিছুক্ষণ রেখে তুমি ওয়াশ করে ফেলতেও পারো, না করলে ইটস আপ টু ইউ। বাট আমি পার্সোনালি রেকমেন্ড করি এটাকে ওয়াশ করে ফেলতে। লাস্ট আরেকটা অ্যামেজিং পণ্য দেখাবো, এটা নিয়ে আসলে কথা না বললেই না। এটা হচ্ছে গিয়ে তোমার, মনে হয় না এরকম প্রোডাক্ট তোমরা এর আগে ইউজ করছো। সেটা হচ্ছে গিয়ে দিস ওয়ান। এটা হচ্ছে তোমার অ্যালিভজেরি হেয়ার অ্যাক্টিভ অ্যাডভান্স থেরাপি টনিক। হ্যাঁ, তোমার চুলের জন্য হচ্ছে গিয়ে একটা টনিক। দিস ইজ হাউ ইট লুকস লাইক। এবং এটার কালারটা দেখবা একটুখানি নীল নীল একটা ব্যাপার চলে আসে, কারণ এটা তো AHK কপার পেপটাইড ব্যবহার করা হয়েছে, যেটা হচ্ছে তোমার টাক মাথার সমাধান হতে পারে। সো এখন এটাকে ব্যবহার কিভাবে করব, এটাকে ব্যবহার করার একটা ওয়ে আছে। এটাকে কিচ্ছু না, তুমি যেভাবে, মানে এটাকে আমি বলবো চুলের একটা টোনার স্ল্যাশ টনিক। হ্যাঁ, সো টোনার আমরা যেমন করে ব্যবহার করি এটাকেও সেমভাবে ব্যবহার করতে হবে। এবং এটারও খাস কোনো স্মেল নাই, বাট যেটা করি আমি, একটা কটন প্যাড দিয়ে সুন্দর করে একটু নেই, এরকম করে নিয়ে আমি এরকম করে চুলের গোড়ায় গোড়ায় এটাকে দিয়ে দেই। এবং এটা দেওয়ার পরও চুলটা প্রচণ্ড রকমের ঠান্ডা লাগে, এবং চুলের গোড়ায় এটাকে দিয়ে সুন্দর করে মাসাজ করলেই হয়ে গেল। এখানে প্রায় তোমরা পাবা 100 ml এর মতো প্রোডাক্ট, এখানে তোমরা পাবা 100 ml, এবং এইখানে তোমরা পাবা হচ্ছে গিয়ে 6 গ্রামের মতো প্রোডাক্ট। তোমরা যারা একটু হেয়ার কেয়ারে ইনভেস্ট করতে চাচ্ছ, যাদের চুলে একটা কনসার্ন হয়ে গেছে, চুল প্রচুর পরিমাণে পড়ছে, চুলে প্রচুর স্টাইল করতে হয় এভরিডেতে, তারা এই প্রোডাক্টগুলো ট্রাই করে দেখতে পারো। দ্যাটস অল ফর টুডে। আমি এভাবেই মোটামুটি আমার চুলের যত্ন নিয়ে থাকি, বা চুল পড়াটা, মানে চান্দিতে যতটুকু চুল আছে সেটা এভাবেই আমি একটু হলেও মেনটেন করে থাকি। আই হোপ একটু হলেও তোমাদেরকে হেল্প করতে পেরেছি। আমি আবার চলে আসবো আমার নেক্সট ভিডিওতে। এবার যেহেতু ঈদ তো একটু ল্যাগিংস হচ্ছে শরীরে, মানে ইচ্ছা করতেছে না কাম করতে, বাট চেষ্টা করছি খুব তাড়াতাড়ি করে ব্যাক করতে। সো নেক্সট ভিডিওটাতে খুব মজার একটা ভিডিও নিয়ে চলে আসবো। জানতে হলে দেখতে হবে, আমার চ্যানেলে চোখ রাখতে হবে। ততদিন পর্যন্ত খুব 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 ভালো থাকো, সুস্থ থাকো। ও যারা এই প্রোডাক্টগুলো ব্যবহার করছো,
তাদের জন্য কেমন কাজ করছে সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলবা না। I would love to know that, and with that being said, ShimmerGirl is signing off right now. We'll be right back soon. Till then, take care. I love you.